নারায়ণগঞ্জ জোনে 50,000 সদস্য হওয়ার কারণে একটা ছোটখাটো মিট আপ করেছে আমাদের ওমর ভাইয়া, আমাদের অ্যাডমিন। তো ওই মিট আপে আমরা দুই বোন যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। জল্লারপাড় রাসেল পার্কে এই মিট আপটা করা হয়েছে। ছোটখাটো হলো, অনেকটাই এনজয় করছে, অনেকটাই ছোটখাটো হলো বলতেই কি আমরা অনেক মানুষ ছিল আমাদের এই মিট আপে। অনেকগুলা মানুষ ছিল, অনেকগুলা কাছের মানুষ ছিল, অনেক ভালোবাসার মানুষগুলা ছিল, অনেকটাই এনজয় করছে। আশা করি আমার ব্লগটি সবার কাছে ভালো লাগবে। তো চলে আসছি রাসেল পার্কে। আমি একটু লেট করে আসছি, আমার শরীরটা ওই দিন অনেকটাই অসুস্থ ছিল, তো ভালো লাগতেছিল না। কোনো রকম তৈরি হয়ে চলে আসছি রাসেল পার্কে। তো কে কে রাসেল পার্কে আসছেন, ঘুরে গেছেন, অবশ্যই জানাবেন কার কার কাছে রাসেল পার্কটা অনেক ভালো লাগে। আমার কাছে তো অন্তত অনেকটাই ভালো লাগে, কারণ চারদিক দিয়ে গাছপালা, নিরিবিলি, বসে আড্ডা দেওয়াটা অনেকটাই মজা। আমরা বান্ধবীরা প্রায় অনেক আড্ডা দেই এখানে। এখানে মাছ ধরতেছে, এখানে অনেকেই প্রায় প্রায় মাছ ধরেন দেখছি। তো যাই হোক, চলে যাইতেছি ভাইয়াদের কাছে, তারা সবাই অপেক্ষা করতেছে। সব মডারেটর একত্র হলে আমরা খাওয়া দাওয়া করে কেক কাটিং, গান বাজনা, অনেক কিছু, অনেক আয়োজন করা হয়েছে আজকে। তো আমাদের মিট আপে মেহেদির থেকে ধরে গান বাজনা, তো কেক কাটিং এর থেকে ধরে সবকিছুরই আয়োজন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রিয় বোন, বান্ধবী বলেন, বোন বলেন, যাই বলেন না কেন, আমার এত সুন্দর করে মেহেদি দেয়, এত কিউট ভাবে মেহেদি দেয় যা বলার বাহিরে। অনেক সুন্দর ভাবে মেহেদি পরে দিতেছে এক এক করে সবাইকে, কিন্তু আমি চান্স পাইনি। সবারই মেহেদি দিতে দিতে টাইম চলে গেছে, তাই আমিও দিতে পারিনি। এর মাঝে হাসি আপু এন্ট্রি করে ফেলছে। বান্ধবী তো দৌড়ে গিয়ে হাসি আপুকে নিয়ে আসছে, কারণ আমাদের হাসি আপু, আমাদের প্রিয় হাসি আপু, যাকে নাকি আমরা অনেক ভালোবাসি। হাসি আপুর মতন একটা মানুষ আমি দেখি নেই। তো এখানে সব আপুরা আসছে, আইসা রেস্ট করতেছে, যেন সবাই আসলে একত্রে খাওয়া দাওয়া করে আমরা কেক কাটিং করব, তারপর গান বাজনা, আরো মেহেদি দেওয়া হবে। তো অনেক আয়োজন বাকি আছে, তো তার জন্য সবাইকে একত্র করে খাওয়া দাওয়ার জন্য রেডি করতেছে। তো দেখতে পাচ্ছেন সবাইকে নুডলস দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমাদের ফুচকা পার্টির কথা ছিল, কিন্তু ভাইয়া ফুচকার সাথে সাথে আমাদের নুডলসও দিছে। তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করতেছে। তো আসলে দিনটা অনেক ভালো ছিল। তো আমার ছোট বোন খাইতেছে, আমিও খাইতেছি। এই দিনটা আমি আমার ভাইকে অনেকটা হেল্প করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না বলে। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পার্টিটা, মিট আপটা অনেকটাই সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন আমাদের মিশু আপু, লাবণী আপু সবাই খাওয়া দাওয়া করতেছে। এখানে আমাদের ইতি, লাখি সবাই খাওয়া দাওয়া করতেছে। আপনাদের সাথে সবার সাথে পরিচয় করে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন হবে কেক কাটিং এর পালা। কেক কাটিং করার পরে সবাইকে কেক খাওয়ানোর পরে হবে আমাদের গান বাজনা, মেহেদি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, মজাও ছিল, টেস্টটা অনেক ভালো ছিল। তো ভাইয়া সবাইকে খাওয়াই দিতেছে, বাচ্চাদের থেকে ধরে আমাদের সবাইকে ভাইয়া খাওয়াই দিছে। ভাইয়ের মডারেটর বলে কথা, আমরা ছোট বোনদের তো খাওয়াই দিবে। তো দেখতেই পাচ্ছেন আমরা সব বোনেরা সবাই এখানে আসছি, সবাই অনেক এনজয় করতেছি। আমাদের এখানে কিন্তু ফটোশুটেরও আয়োজন করা হয়েছে। তো কোনো কিছু কমতি ছিল না আমাদের এই মিট আপে, মাসাল্লাহ সবকিছুই ভরপুর ছিল, ফটোশুটের থেকে ধরে মেহেদির থেকে ধরে। তো এটা হলো আমার এক লক্ষ্মী আপু, এতটাই সুন্দর, এতটাই ভালো, এতটাই মাশাআল্লাহ অনেক ভালো, মেয়েটা অনেক মিষ্টি আপু। যাই হোক, এখানে সবাইকে এক এক করে কেক দেওয়ানো হইতাছে। তো আমি এখানে এসে বলতেছি, সবাই বসে আছে বলে আমি বলতেছিলাম যে এই খিচুড়ি লাগবে নাকি খিচুড়ি। তো সবাই হাত তুলতেছে, এক খিচুড়ি লাগবে। আপনারা সবাই ফলো করছেন ইতি কি করছে সিনটা, ও কিন্তু একটা জিনিস দেখাই ফেলছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে সবাই বলতেছি খিচুড়ি লাগবে নাকি খিচুড়ি, সবাই বলতেছে হ্যাঁ আমাকে খিচুড়ি দাও। তো এর মাঝে কেক খাওয়ার পরে আবার নুসরাত আপু সবাইকে মেহেন্দি দেওয়া শুরু করছে। অনেকগুলা মানুষ, একা মেহেন্দি দেওয়াটা তো অনেকটা টাফ ব্যাপার। তারপরেও কারো হাত বাকি নেই, কিন্তু আমার হাত বাকি ছিল। আমি একটু কাজ করতেছিলাম বা ভিডিও করতেছিলাম, ব্লগ করতেছিলাম। তো এর জন্য হয়তো বা আমি আমার হাতে মেহেদি দিতে পারিনি, আমার বড় একটা মিস করা হয়ে গেছে। এই জিনিসটা আমি বাসা থেকে প্ল্যান করে গেছি আপুর হাতে মেহেদি দিব, কিন্তু মেহেদিটা দিতে পারিনি। যাই হোক, এখানে ইতি, লাবণী আপু, তারপর আমার একটা ছোট মেয়ে, তো সবাই এখানে ছবি তুলে নিতেছে। তো যাই হোক, আমরা
আমাদের আয়োজনের ভিতরে কে কেমন কাজ করছে বা আমাদের মডারেটর কে কে সবাইকে পরিচয় করে দিচ্ছে আমাদের ওমর ভাইয়া, কারণ এখানে অনেকেই নতুন মানুষ ছিল তাই সবার কাছে পরিচয় করে দিচ্ছিল ওমর ভাইয়া আমাদের। তো যাই হোক, আসলে ওমর ভাইয়াকে ধন্যবাদ, অনেকটাই ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অনেকে বলছে যে 250-300 টাকা কি আয়োজন করা হবে, কিন্তু যারা না আসছে তারা অনেকটাই মিস করছে। আমরা জানি কতটা আমরা এনজয় করে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আয়োজনটা কতটাই মজা ছিল, অনেকটাই এনজয় করছি আমরা। তো এখানে কিন্তু গানেরও আয়োজন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ভাইয়ার আমাদের পরিচয় করে দেওয়ার পরে কিন্তু গান বাজনা শুরু হয়ে যাবে। এত সুন্দরভাবে আমরা আড্ডা দিছি, আমরা প্রায় 8টা-9টা পর্যন্ত আড্ডা দিছি, তারপরেও না বাসা আসতে মন চাইতেছিল না, কিন্তু কিছু করার নেই, বাসাতে আসতে হবেই। তো ভাইয়া এখানে আমাদের পরিচয় করে দেওয়ার পরে গান শুরু হয়ে গেল। তো আমি গানটা শুরু করিনি, কারণ গানের পাশাপাশি একটু কথাবার্তাটা একটু বেশি হয়ে গেছে, কারণ ফার্স্ট চলতেছিল, তো গানটা মাত্রই আড্ডাটা শুরু হইতেছিল, তাই একটু কথাবার্তা আউটসাইড বেশি হইতেছিল, এই জন্য গানটা আমি আপনাদের কাছে শো করিনি। কিন্তু ভাইয়া অনেকগুলা গান গাইছে, আমাদের হাসি আপু অনেক গান গাইছে। তো অনেকগুলা গান আপনাদের মাঝে অবশ্যই আমি একটা না একটা তো অবশ্যই দেখাবো, জানাবো। তো এখানে সবাই আমরা মেহেদি দিতেছিলাম, তারপরেও কেউ ভিডিও করতেছিলাম, কেউ আড্ডা দিতেছিলাম। তো এর মাঝে গানও চলতেছিল, তো সময়টা বুঝতেই পারতেছেন আমাদের কতটা সুন্দর গেছে। তো শুভ ভাই অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে, আর তো হাসি আপুর কথা তো বলে বুঝাইতে পারবো না, অমাই তার ভয়েস অনেক সুন্দর ভাবে হাসি আপু আমাদের গান গেয়ে শুনেছে। আসলে এই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, এত তো মানুষের সাথে পরিচয় হতে পারছি ভাইয়ার জন্য। আসলে ভাইয়ার জন্যই আমি হয়তো বা আমাকে এত মানুষ চিনে বা আমি এত মানুষের কাছে পরিচিত, ভাইয়ার অ্যাডমিন হিসাবে। ধন্যবাদ ভাই আপনাকে। তো এখন গান শুনতে পারবেন। কথা বলে ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। আশিতে লাইছি হইলে চল্লিশে মন, মনে মনে এখন না হলে না পাগল মন রে মন কেন এত কথা বলে। ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। কফি হাউসের সেই আড্ডাটা আচারিনি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল। আশা করি আমার ব্লগটি সবাই ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।